আজকে সুন্দর গলার ডিজাইন এবং হাতার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসগুলো হচ্ছে আমার ছোট বোনের। তো আমার ছোট বোন 3টা জর্জেটের ড্রেস নিয়ে আসছে আর এখন আমাকে বলতেছে তাকে মেক করে দেওয়ার জন্য। তো এই লেসটা একটা ড্রেসের, সেটা খুলে ব্যবহার করা হয়েছে। তো এই যে এই 3টা ড্রেস, মানে এগুলো হচ্ছে জাস্ট ওয়ান পিস, মানে গজ কাপড় আর কিনে নিয়ে আসছে। মাশাআল্লাহ দিলে এগুলোর কাপড়গুলো খুবই সফট আর একদম আরামদায়ক। আগে কিন্তু আমরা হচ্ছে গজ কাপড় দিয়ে ড্রেস মেক করতাম, লেস দিতাম, বিভিন্নভাবে কাস্টমাইজ করতাম এক কালার ড্রেসগুলো। আসলে ওই সময় মানে অনলাইনের এরকম যোগ ছিল না যে আপনাদের সাথে শেয়ার করব, তো করা হতো না। তো মাঝখান দিক দিয়ে হচ্ছে গজ কাপড় দিয়ে ড্রেস মেক করা একদম বাদ দিয়ে দিয়েছিলাম, রেডিমেড ড্রেস কিনে পরা হতো। তো আর এখন হচ্ছে আবারও যেহেতু ট্রেন্ড চলে আসছে, সবাই হচ্ছে গজ কাপড় দিয়ে ড্রেস মেক করে। তো এখানে হচ্ছে আমি আমার বোনকে বলছি তুমি ভিডিও করো, আমি হচ্ছে কাপড় কাটবো। তো বলতেছে হয় নাকি ভিডিও করতে পারে না, তারপর আর এটা কাটিং ভিডিওটা শেয়ার করা হয় নাই। তো এখানে অলমোস্ট কিন্তু আমার কাটিং করা শেষ। আমি আমার মার বাসা থেকে আমার বাসায় চলে আসছি এবং ওর জন্য এই ভাইরাল নেক ডিজাইনটা হচ্ছে করতেছি। আর এই যে যে লেসটা, এটা হচ্ছে ওর একটা রেডিমেড ড্রেসের গলার ডিজাইন ছিল। তো ওইখান থেকে এটা খুলে পরে আবার এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে, কারণ ওর ওই ড্রেসটা হচ্ছে নষ্ট হয়ে গেছিলো। আরও 2টা ড্রেস রেখে দিছি, ওই 2টাও হচ্ছে অন্য কোনো ড্রেসের লেস অ্যাড করব, বাট ওই জামাগুলো খুঁজে পাওয়া হচ্ছে না। যেহেতু আমার বোন আগে আড়ংয়ে জব করতো, তো আড়ংয়ের বেশ কিছু ড্রেস আমাদের ঘরে আছে, বাট আগে থেকে একটু মোটা হওয়ার কারণে ওগুলো আর এখন লাগতেছে না। আর এখানে আমার একটু ভুল হয়েছিল কি, এই লেসটা যতটুকু ছিল আমি জামার গলাটা ততটুকুই কেটে ফেলছি। তো আমার মুখোমুখি একদম বরাবর যে এক্সট্রা লেস ভিতরে থাকবে সেটা আর হয় নাই। তো এখানে আমার একটু ফিনিশিং দিতে খুব কষ্ট হয়েছে, কিন্তু মাশাআল্লাহ দিলে পরে খুব মানে সহজে আমি এটা ফিনিশিং দিতে পারছি। তো মজার বিষয় হচ্ছে কি, এই ড্রেসগুলো যখন আমি কাটিং করতেছি তখন আমি ওরে বলতেছি যে আমাকে কিন্তু 3টা ড্রেসের মজুরি দিতে হবে, কারণ আমি যদি এগুলো হচ্ছে অন্য কারো মেক করতাম, যেহেতু একটা জর্জেট ফলসের কাপড় অ্যাড করবো না, তো এগুলো হচ্ছে আমি 300 টাকা করে মজুরি নিতাম। তরে বলতেছি যে 3 সেটে হচ্ছে 900 টাকা হয়, তুই বেশি না আমার 500 টাকা দিস। তো আমার নানু বলতেছে কেন 500 টাকা দিবে, 1500 টাকা দিবে, বোন তার বেশি। তো আমার বোন আবার দুষ্টামি করে বলতেছে 1500 না 2000 টাকাই দিব তুমি সেলাই করলে, মানে আমার নানুকে সেলাই করতে বলতেছে। তো আমার নানু তখন বলতেছে যে যখন আমার মা খালারা ছোট ছিল তখন নাকি নানুই হচ্ছে বটি দিয়ে কাপড় কেটে তারপর হচ্ছে হাতে সেলাই করে জামা বানায় দিত। তো হচ্ছে তখন আমার বোন বলতেছে ও তোমার থেকে তাহলে তোমার মেয়ের এই গুণ পাইছে, মানে আমার মা এবং আমার খালামণি দুইজনে টেলারের কাজ করে, এখন আবার আমিও করতেছি। তো মানে কথা বলতেছিলাম আর দুষ্টামি করতেছি। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামার গলার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি নিচে একটা পট্টি দিব। তো এটা আমি আগে একটু পরলাম, পরার পরে আমি হচ্ছে মার্ক করে নিছি যে কোন বরাবর পট্টি দিলে ভালো হয়। তো ওই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে, আর করা হয় নাই। আর মজার বিষয় হচ্ছে কি, আপনার যদি জর্জের জামা ভালোভাবে কাটতে পারেন, ফিনিশিং সহকারে কাটতে পারেন, সেলাই করতে কিন্তু ঝামেলা হবে না। এই যে দেখেন আমি কিন্তু খুব সহজভাবে সাইডে সেলাইটা করে ফেলতেছি। এটা যদি হচ্ছে কাটিং করতে আপনার ভুল হইতো তাহলে আপনার সাইড সেলাই করতে কিন্তু আপনার ঝামেলা হইতো। আমার কিন্তু কোনো রকম ঝামেলা হচ্ছে না, আমি ইজিলি হচ্ছে এটা সেলাই করে ফেলতেছি, মানে একদম ইজিলি। এখানে কোনো কাটছাট নাই, জাস্ট একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আর হচ্ছে আর আমার একটা ভুল হয়ে গেছিলো, সেটা আরেকটা হচ্ছে আমি সুইটা চেঞ্জ করতে ভুলে গেছি, যার কারণে মাঝে মাঝে আমার হচ্ছে জামাটা একটু কুচকে যাচ্ছিলো। তো জর্জের জামার ক্ষেত্রে কিন্তু নিডেলের সুইয়ের মাপ অন্যরকম, তো সেটা মাথায় রাখতে হয়। অনেক সময় হচ্ছে কি ভুল হয়ে যায়, যেহেতু সচরাচর জর্জের জামার কাজ করা হয় না। তো বাকি 2টা যখন করব তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা হচ্ছে আমি আমার মতো করে ডিজাইন করতে চাচ্ছি, বাট আমার কাছে কাপড় আছে এক্সট্রা একটা, কিন্তু লেজ নাই। সবসময় লেজ আনা থাকে, এবার লেজ আনা নাই। তো দেখেন বক বক করতে করতে কিন্তু অলমোস্ট জামাটা আমার হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমি অনেক দিন ভিডিও দিতেই পারতেছি না, সময়ের কারণে, শরীর ভালো না থাকার কারণে, ব্যস্ততার কারণে, বিভিন্ন মানসিক চাপের কারণে। এর মধ্যে আমার হচ্ছে চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে হচ্ছে চ্যানেল প্রায় 10 দিনের মতো বন্ধ ছিল, আমি কোনো ভিডিওই আপলোড করতে পারি না, যার কারণে আরও হচ্ছে বড় এক ধরনের সমস্যায় পড়ে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আর আমি হচ্ছে খুবই ফাস্ট, দেখেন বকবক করতেছি, কোনো রকম স্কিপ না করে বকবক বকবক করে যাচ্ছি।
তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমাকে সাপোর্ট করে, আমাকে সাবস্ক্রাইব করে এত বেশি ভালোবাসা দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছেন, তাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমার অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার ডান হতে চলেছে। তো আমি 10,000 সাবস্ক্রাইবার উপলক্ষে ছোটোখাটো একটা লাইভ করব। সেখানে প্রত্যেকটা আপুর পার্সোনাল যে কমেন্টসগুলো থাকে না, অনেকে বিজনেস রিলেটেড, কাপড়ের রিলেটেড কমেন্ট করেন, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন আমার ড্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যে নিচে পট্টিও কিন্তু আমি দিয়ে ফেলেছি, আর এই যে হাতাটা একটু এলাস্টিক দিয়েছে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।